ডেফিনেটলি প্রত্যাশা আছে, কারণ ক্ষুদ্র শিল্প ছাড়া তো কোনো দেশই চলতে পারে না। বৃহৎ শিল্পের অঙ্গাঙ্গ দাঁড়িয়ে আছে, যার বৃহৎ শিল্পের মেরুদণ্ডটাই ক্ষুদ্র শিল্প এবং সবচাইতে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করে। সেই জন্যে আমরা বিশেষ করে আমাদের ফ্যাক্সি, আমি নির্মলা সীতারামনের কাছে অনেক আগেই একটা চিঠি লিখেছিলাম এবং তাতে জানতে চেয়েছিলাম যে আমাদের এই একেবারে মাইক্রো অ্যান্ড স্মলকে নিয়ে কোনো আলাদা কাউন্সিল তৈরি করতে পারে কিনা। অর্থবর্ষ 2026-27 অর্থাৎ কালকে যেটা ওনারা বলতে চাইছেন, প্রকাশ করতে চাইছেন, তাতে আমরা প্রথমেই যেটা ডিমান্ড করেছি সেটা হচ্ছে একটা নতুন কাউন্সিল তৈরি করুক, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। যেমন এখন যেটা আছে সেটাকে ঠিক মাইক্রো অ্যান্ড স্মলের উপরে আলাদা করে কোনো ট্রেস দেওয়া নেই। কিন্তু নানা রকম সমস্যা আছে, জিএসটির সমস্যাগুলো রয়েছে, যেটা সরলীকরণ করা দরকার। জেম পোর্টালে যে সমস্ত হয় তার প্রত্যেকটাতে আলাদা করে টাকা জমা দিতে হয়। তো সুতরাং কেউ যদি 10টা করে 10 বার দেবে, হয়তো একটা কাজ পেলো, কেউ পেলোই না। তো সেক্ষেত্রে আমি বলছি নিক, কিন্তু অনেক কম নিক, যেটা ক্ষুদ্র শিল্পের জন্য একটা আলাদা করে ব্যবস্থা রাখুক, যে এই ক্ষুদ্র শিল্প হলে তার মিনিমাম এইটুখানি দিলেই হবে, আর তার দরকার নেই। তারপরে কাজ পেলে যা সিকিউরিটি সেগুলো আলাদা। তো এই জিনিসগুলো আছে। আরো দীর্ঘ ডিলেট পেমেন্ট একটা বিরাট ব্যাপার। তো সেক্ষেত্রে ওর প্রচুর অ্যামেন্ডমেন্ট করা দরকার। আমি বারবার এটা নিয়ে বলেছি, আমরা লিখেছি, কিন্তু এখনো ওটা হয়নি, কারণ ওটা পার্লামেন্টের থ্রু ছাড়া অ্যামেন্ডমেন্টটা হবে না। বা ওনারা যদি বাজেটে বলে দেয় যে হ্যাঁ এটা অ্যামেন্ডমেন্ট হবে, তাহলে তার নির্দিষ্ট কতগুলো দিক আছে, ধারা আছে, সেগুলো না হলে হচ্ছে না, এবং যার ফলে প্রচুর কেস পেন্ডিং পড়ে থাকছে, আমরা শেষ করতে পারছি না, যেটা দরকার খুব তাড়াতাড়ি। আর ডিলেট পেমেন্ট তাড়াতাড়ি পাওয়ার জন্যই তো সব ব্যবস্থাগুলো। আর একটা জিনিস আমি বলতে চাইছি, সরকারের কাছে যারা টাকা পাবে, বিশেষ ক্ষুদ্র শিল্প, তারা কেন 45 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবে না? উচিত তো 15 দিনে পাওয়া, কিন্তু তাদের অন্তত 45 দিনের মধ্যে সমস্ত টাকাটা পেমেন্ট করে দিক। সে তো সরকারের তো এইভাবে নির্দিষ্ট সার্কুলার দেওয়া উচিত যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা এই করে তাদের ক্ষুদ্র শিল্প হলেই তাদের পেমেন্ট করে দেবে। সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে, সেটা রাজ্য সরকার হতে পারে, অথবা আন্ডারটেকিং হতে পারে, যা আছে সরকারের সঙ্গে রিলেটেড যেগুলো। তা না হলে তো ক্ষুদ্র শিল্প বাঁচানো যাবে না। তারপরে সহজ শর্তে ঋণ দেওয়া, ঋণের ইন্টারেস্টটা কমানো, এগুলো তো দরকার। তা না হলে তো গ্রোথটা আসবে কি করে? আচ্ছা, এইবারে আমি বলি, সারা দেশে ইলেকট্রিসিটি যেমন খরচা বাড়ছে, আর কার্বনও তৈরি হচ্ছে, সে ডিকার্বনাইজডও হওয়া দরকার এবং পলিউশনটাকেও কন্ট্রোল করা দরকার। তার জন্য রিনিউয়েবল এনার্জি অর্থাৎ সোলার, এইটার উপরে কিন্তু ভীষণ ভাবে জোর দেওয়া দরকার। তার জন্য সাবসিডি দেওয়া, স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট এখন যেটুকু আছে সেটা খুব নেগলিজেবল হতে হবে না, কারণ ওটাকে সমস্ত ভাবে ছড়িয়ে দিতে হবে, গ্রাম পর্যায় থেকে শহর, সমস্ত জায়গায় রিনিউয়েবল এনার্জিটাকে খুব জোরের সঙ্গে দিতে হবে। এমপ্লয়মেন্টও জেনারেট হবে, অ্যাট দি সেম টাইম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বেশি হলো, সেক্ষেত্রে গভর্নমেন্ট সাবসিডি দেবে, সেটা দিয়ে ইনভেস্টমেন্টটা করে তারপরে তো অন্তত খরচাটা কমে যায় ভীষণ, এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। এই জিনিসগুলো দেখা দরকার। অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল স্টেট হওয়া দরকার, আরো একটু সস্তায় জমি পাওয়া দরকার। ক্ষুদ্র শিল্প যত বাড়বে তত এমপ্লয়মেন্ট জেনারেশনটা হবে, কারণ গ্রোথটা ওইভাবে হয় না। যদি আমি এখানে বিরাট বিরাট দুটো কারখানাও করতাম, সেই কারখানাও ক্ষুদ্র শিল্প ছাড়া চলতে পারতো না, এটা কেউ হয়ই না, তাহলে কস্টিংটা আনা যায় না। আমাদের আজকের বাজারে হচ্ছে যত কস্ট কমানো যায় তবেই তো মার্কেটটা আসবে। এক্সপোর্টটা ভীষণভাবে দরকার। ক্ষুদ্র শিল্পের বহু আছে, ইউনিট আছে যারা এক্সপোর্টের সঙ্গে রিলেটেড, কিন্তু এখন সারা বিশ্বের একটা অচলাল অবস্থায় এসে দাঁড়িয়ে গেছে, বিশেষ করে আমেরিকার এইসব ব্যাপারটার উপরে। তার ফলে হচ্ছে কি, একটা মার খাচ্ছে তো নিশ্চয়ই। বাংলাদেশে আগে হতো অনেক, বাংলাদেশে অস্থির অবস্থা, সেক্ষেত্রে আমরা কিছু করতে পারছি না, যার ফলটা হচ্ছে
আলটিমেটলি ধাক্কাটা কোথায় লাগছে? ওই ক্ষুদ্র শিল্প। তবু আমি বলবো পশ্চিমবঙ্গ সরকার প্রথম দিন থেকে আর যাই থাক ক্ষুদ্র এবং ইয়ে মাইক্রো এন্ড স্মল অর্থাৎ অতি ক্ষুদ্র ক্ষুদ্র এদের উপরে, মিডিয়াম তো নিশ্চয়ই, এদের উপরে খুব জোর দিয়েছিল, পার্টিকুলার এই সেক্টরটা। এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের যেটুক যা আছে সেটা সমস্তটাই নির্ভর করে আছে ওইটার উপরে। এবং শুধু তাই না, ওয়েস্ট বেঙ্গলে বহু ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, নূতন নূতন এসছে, অনেকগুলো নূতন নূতন এসছে, সেগুলো সম্পূর্ণ দি ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে। এবং তারা চেষ্টা করছে আরো কিছু ডেভেলপ করার জন্য, এবং পার্কে জায়গা পাওয়া যাচ্ছে না। একটা প্লটের উপর 5 জন দরখাস্ত করে দিচ্ছে, লোকে চায় করতে, কিন্তু সেটা করতে গেলে যেটা দরকার হচ্ছে সেটা পাওয়া যাচ্ছে না। স্টার্ট আপ করতে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে এলো, সে নিজে তো একটা বিশাল কিছু নয়, সে আর 2-4টে লোক নিয়ে শুরু করবে। এইবারে প্রথমেই যেটা দরকার, ওর একটা সাবসিডি দরকার। ও যে তার ডিপিএসটা তৈরি করেছে, ডিটেলস প্রজেক্ট রিপোর্ট একটা তৈরি করেছে, তাতে টোটাল একটা কস্ট দেখিয়েছে, সেই কস্টের উপরে ও একটা ইন্টারেস্ট সাবসিডি পাওয়া দরকার, টোটাল প্রজেক্ট সাবসিডি পাওয়া দরকার, এগুলো আগে থেকেই বলে দেওয়া দরকার যে হ্যাঁ তোমরা করলে এইটা পাবে। নেক্সট হচ্ছে ব্যাংকার্স, ব্যাংকে স্পেসিফাইড করে দেওয়ার পরেও তো হয় না, কারণ ব্যাংকের যে অফিসার ডিল করছে বলে আমার চাকরিটা আছে, কালকে যদি ওটা ব্যাড ফাইন্যান্স হয়ে যায় তাহলে কি হবে? তারা তার মতো দেখছে, এবং একবারই যে অন্যায় কথা বলছে তাও আমি বলতে পারবো না, কিন্তু সেখানে সরকারকে গ্যারান্টি নিতে হবে যে আমি গ্রান্টটা তোমরা দাও, একদম স্পেসিফিক, এবং ব্যাড ফাইন্যান্স হলে এবং সরকার তার দায়িত্ব নেবে। কিন্তু টোটাল স্টার্ট আপ যেটা আছে খাতা কলমে আছে, কিন্তু সেভাবে গ্রোথটা আসছে না। ব্যাংক ফাইন্যান্সটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, অ্যাজ বিকজ ব্যাংক যদি টাকা না দেয় তাহলে ও তো ক্যাপিটালটা পাবে কোথা থেকে? তা সেই ক্যাপিটালে প্রথম হচ্ছে ইন্টারেস্ট ওদের স্পেশাল রেট অফ ইন্টারেস্ট করা উচিত, যেখানে জাস্ট রিজার্ভ ব্যাংকের যে রেপো রেট তারপরে 1% বেশি করা উচিত না। তো তাহলে কি হয়? তাহলে ওখানে ও একটা বেনিফিট পাচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটালের ইন্টারেস্ট কম হচ্ছে, তারপরে ডিটেল প্রজেক্ট রিপোর্টের উপরে যা হবে তার কমপ্লিট হয়ে গেলে ও জানে যে এটার উপরে এই সাবসিডিটা পাবে, এটা মার্কেট বেনিফিট দিতে হবে, যে সরকারি সংস্থায় মাল গেলে সে একটা বেনিফিট পাবে। তার কারণটা হচ্ছে তারা তাদের ইয়ে করে দেবে, তাহলে তো অর্থাৎ রিজার্ভ কেস হিসাবে তার ট্রিটেড হবে, যে হ্যাঁ এই এলাকাটায় ওরাই রিজার্ভ, ওরাই মালগুলো দেবে, তো তবে তো গ্রোথটা আসবে। তো অ্যাটলিস্ট তাদের জন্য 5 বছর রিজার্ভেশনটা রাখাও।